কি মন খারাপ? আসুন একটা গল্প বলি। একজন ব্যক্তি সাগরের মধ্যে তার বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরতে গিয়েছিল। তো তারপরে হঠাৎ করে একটা প্রচণ্ড ঝড়ের মধ্যে সেই জাহাজ যে ডুবে গেছিল। সে ব্যক্তি সাঁতরাতে একটি দ্বীপ পেল এবং সে দ্বীপে গিয়ে উঠল। জনমানব শূন্য দ্বীপে সে ব্যক্তিটি একাই চলতেছিল, একাই বসবাস করতেছিল। সে বেঁচে থাকার সংগ্রাম করতেছিল। সংগ্রাম করতে যখন সে দেখে যে এখানে আর কোনো মানুষের অস্তিত্বই নেই, তখন সে একসময় সকল আশা ছেড়ে দিল, নিরাশ হয়ে গেল। সে ভাবল, বাকি যে সময়টুকু আছি বেঁচে, হয়তোবা আমাকে একাই থাকতে হবে। সেটা ভাবতে লাস্ট পর্যায়ে একদিন সে রান্না তুলে দিয়ে খাবারের সন্ধানে জীবন বাঁচানোর তাগিদে সে সমুদ্রে মাছ ধরার জন্য ছুটে গেল। তারপরে সে দেখল, ঘুরে এসে দেখল তার যে ছোট্ট ঘরটা ছিল, থাকার জন্য তৈরি করেছিল, সে ঘরটা আগুন যে সে জ্বালিয়েছিল কিছু খাবার রান্না করার জন্য, সে আগুন ধরে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। প্রচণ্ড ধোঁয়া উঠতেছে। সে উপরের দিকে দীর্ঘ শ্বাস ফেলে তার প্রভুকে বলল যে, হে আমার রব, শেষ অবলম্বনটুকু তুমি আমার কাছ থেকে ছিনায় নিলে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখে যে একটি হেলিকপ্টার তার দিকে ধেয়ে আসতেছে। এরপর হেলিকপ্টার থেকে দুইজন পাইলট নিচে নেমে আসে এবং বলল যে, তুমি এই জনমানব শূন্য দ্বীপে কিভাবে ছিলে? তখন সে বলল যে, আমি কতজনের কাছে সাহায্য চাওয়ার জন্য চেষ্টা করেছি, কিছুতেই সাহায্য পাইনি। তোমরা কিভাবে জানলে যে আমি আজকে এখানে আছি? তখন তারা বলল যে, তুমি তো কিছুক্ষণ আগে আগুন জ্বালিয়ে ধোঁয়া দিয়ে আমাদেরকে এখানে আসার জন্য দিক নির্দেশনা দিচ্ছিলে। সে অবাক হয়ে গেল, আসমানের দিকে তাকিয়ে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করল। আসলে গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই, জীবনে আপনি যতই কষ্টের মধ্যে থাকেন না কেন, জীবনে আপনি যত অসুবিধার মধ্যে থাকেন না কেন, মহান রবের যে ফায়সালা সেটা অতি উত্তম। অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন। ইনশাল্লাহ আপনার সকল দুঃখ কষ্ট, আপনার সকল সমস্যা যত বড়ই হোক না কেন, মনে রাখবেন মহান রবের রহমত তার থেকেও অধিকতম বড়। তাই ভরসা রাখুন আল্লাহর উপর। নিঃসন্দেহে আল্লাহ তাআলা উত্তম ফায়সালাকারী।